শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভোর থেকে মন্দিরে মণ্ডপে সাজ সাজ রব। ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে স্বাগত জানাতে হচ্ছে আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে থাকছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। আগামী 28শে সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে। এবার ৩৩,৫৭৬টি মণ্ডপে হবে আয়োজন। এর মধ্যে ঢাকা মহানগরীতে 255টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পূজার সার্বিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এই মহালয়া তো পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ বলা হয়। দুর্গাপুজো উৎসবের মূল সূচনা এখান থেকে হয়। তো এই মুহূর্তের আনুষ্ঠানিকতা কি দেখতে পাচ্ছেন? দেখুন, আজকে মহালয়া অর্থাৎ দুর্গাপূজার যে শুভ লগ্ন সেই এবং আজকে মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের দিন গণনা শুরু হয়েছে। অর্থাৎ আজকের মহালয়ার মধ্য দিয়ে জানান দিচ্ছে যে আর 6 দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, শারদীয় দুর্গা উৎসব। এবং আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষ শেষে দেবীপক্ষ শুরু হয়েছে এবং চণ্ডীপাঠের মধ্য দিয়ে শুরুতে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়েছে। এবং এই মহালয়া উপলক্ষে চণ্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এবং আমরা যেটি আসলে দেখেছি যে চণ্ডীপাঠ আয়োজনের পরপরই মহিষাসুর মর্দিনী একটি আয়োজন ছিল, সেই আয়োজনটি করা হয়েছে। সেই আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন এবং দেবী দুর্গা কীভাবে 9 দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেছিলেন সেই বিষয়গুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই মহালয়া উপলক্ষে আমরা দেখেছি যে একদম ভোর থেকে মন্দির একদম কানায় কানায় পূর্ণ ছিল। পুণ্যার্থীদের আগমনে পূর্ণ ছিল এবং তাদের সামনেই এই যে আয়োজনগুলো সেই আয়োজনগুলো আসলে হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে মহালয়ার উপলক্ষে এখানকার যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা দেখতে এখানে ভারতের বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত, নেপালের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দূতাবাসের অতিথিরা এখানে এসেছিলেন এবং তারা এসে এবারকার যে দুর্গোৎসবের যে সার্বিক নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বেশ সন্তুষ্টির কথা তারা জানিয়েছেন এবং তারা বলেছেন যে একদম উৎসবমুখর পরিবেশে এবারকার দুর্গোৎসবের যে আয়োজন সেই আয়োজনটি আসলে হচ্ছে। এই মুহূর্তে আসলে মণ্ডপে আর তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই, কারণ সকালে যে আনুষ্ঠানিকতাগুলো ছিল চণ্ডীপাঠের আনুষ্ঠানিকতা ছিল এবং চণ্ডীপাঠের মধ্য দিয়েই আসলে এই মহালয়ার আনুষ্ঠানিকতাটি শুরু হয় এবং চণ্ডীপাঠে দেবী দুর্গার যে আগমন এবং সেই আগমনের বিষয়গুলো চণ্ডীপাঠের মাধ্যমে তুলে ধরা হয়। আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে মন্দির থেকে মহালয়ার খবর জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। মহালয়ার আরো খবর জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দিলীপ কুমার গৌর। তিনি আছেন কেন্দ্র মন্দির মহাপ্রভুর আখড়ায়। দিলীপ, এই দিনে তো খুব সকালেই হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন দুর্গাপূজার যেহেতু সূচনা, সকালে উঠে নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। এই মুহূর্তে সেখানে কি আয়োজন চলছে? আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় যে মন্দির শ্রী শ্রী মহাপ্রভু আখড়ায়। এখানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে মহালয়ার উপলক্ষে যে চণ্ডীপাঠ সেই চণ্ডীপাঠের অনুষ্ঠান চলছে। আপনারা জানেন যে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের আগমনেই কিন্তু এই মহালয়া এবং এই মহালয়া থেকে যে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা সেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সেটা শুরু হয়। পুরানো রয়েছে যে এই দিনেই কৈলাস থেকে দেবী দুর্গা কৈলাস থেকে মর্ত্যলোকে আসে এবং এই দিনেই কিন্তু বিভিন্ন মন্দিরে মণ্ডপে তারা ঘট বসিয়ে দেবী দুর্গার যে আবাহন সেই আবাহন করে এবং
বিভিন্ন মন্দিরে কিন্তু আমরা দেখেছি যে পূজা অর্চনা হয়েছে। আজকে সিরাজগঞ্জে কিন্তু যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা তাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে তারা কিন্তু যে পিণ্ডিদান সেই পিণ্ডিদান করবে। পাশাপাশি আমরা দেখছি যে এই মন্দিরে চণ্ডী পাঠ হচ্ছে। আসলে মূলত দুর্গাপূজার মূল হচ্ছে এই চণ্ডী, এবং এই চণ্ডী পাঠের মধ্যে দিয়ে কিন্তু যে দেবীর যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিভিন্ন ভক্ত এবং পুণ্যার্থী এই মহাপ্রভুর আখড়ায় এসেছে মহালয়ার এই চণ্ডী পাঠ শুনতে। এবং একটু পরে কিন্তু আসলে এই মহালয়া উপলক্ষে সিরাজগঞ্জের একটি ঐতিহ্য রয়েছে, সেটি হচ্ছে যে ট্রাক যোগে বিভিন্ন মন্দিরে যে পূজা হবে সেই মন্দিরে গিয়ে আসলে পূজা উজ্জ্বল পরিষদ পক্ষ থেকে যে চণ্ডী পাঠ সেই চণ্ডী পাঠ করাবে। ইতিমধ্যে এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় এবং উদ্বোধক হিন্দু ধর্মের অন্যতম নেতা অমরকৃষ্ণ দাস তারা এসেছেন, এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু জানিয়েছেন যে এই বছর জেলায় 511টি মন্দিরে পূজা অর্চনা হবে এবং এর মধ্যে 47টি মূল পৌর এলাকাতে হবে এবং আলোকসজ্জা থাকবে। আমরা দেখছি যে এখন যে চণ্ডী পাঠ চলছে সেই চণ্ডী পাঠের পরেই কিন্তু সন্ধ্যায় এখানে সনাতনী ছাত্র সমাজের উদ্যোগে মহিষাসুর মর্দিনী নামে একটি গীতি আলেখ্য তারা পরিবেশন করবে, এবং সন্ধ্যাতেও কিন্তু এই মন্দিরে বিভিন্ন আনুষ্ঠানিকতা রয়েছে। এক কথা বলতে গেলে যে দুর্গাপূজার যে আগমনী বার্তা সেই আগমনী বার্তা শহরজুড়ে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। দিলীপ, আনুষ্ঠানিকতার আরো খবর আপনার কাছ থেকে জানবো, আপনি সাথেই থাকবেন। এবারে বরিশালে শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস মন্দিরের সামনে থেকে মহালয়ার আয়োজনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। এই মুহূর্তে ওখানে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। চণ্ডী পাঠ এবং আগমনী গানের মধ্য দিয়ে বরিশালে শুরু হয়েছে মহালয়ার যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 6টায়। এখানে আমরা সকাল 6টার দিকে যখন এসেছি তখনই আমরা দেখেছি যে চণ্ডী পাঠের মধ্য দিয়ে কিন্তু শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস এর সামনের যে সড়কটি রয়েছে নগরীর সড়ক, প্রতি বছরের মতো এবছর কিন্তু এই সড়কটিতেই আসলে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনটি করা হয়, এবং সেখানে কিন্তু সাধারণ যে হিন্দু সম্প্রদায়ের যারা ভক্তবৃন্দ রয়েছে তারা কিন্তু আসলে একদম ভোর থেকে এখানে ভিড় জমান। এবং আমরা সকালে দেখেছি এখানে চণ্ডী পাঠ হয়েছে, নৃত্য হয়েছে, এখন কিন্তু সঙ্গীত পরিবেশন করা হচ্ছে, এরপরে কিন্তু নাটক উপস্থাপন করা হবে। সব মিলিয়ে কিন্তু আসলে এখানে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে, এবং এখন আমরা দেখছি এখানে কিন্তু সঙ্গীত পরিবেশন করা হচ্ছে। বিভিন্ন স্থান থেকে শিল্পীরা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখানে সঙ্গীত পরিবেশন করছেন। প্রতি বছর কিন্তু এই শ্রী শ্রী রাধা গোবিন্দ নিবাস যেটি রয়েছে নগরী শহরে সেখানে কিন্তু এই আয়োজনটি করা হয়, এবং এখানে বরিশাল মহানগরী সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু এখানে ভক্তবৃন্দ চলে আসেন এবং তারা কিন্তু এটি উপভোগ করেন। এর পাশাপাশি আমরা যে একটি বিষয় জানিয়ে রাখি যে শারদীয় যে দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসবের আয়োজনটি কিন্তু আরো একটি বাড়িয়ে দেয়, এই উৎসবটিকে আরো বাড়িয়ে দেয় এই যে মহালয়ার যে অনুষ্ঠানটি রয়েছে সেটির মাধ্যমে। এবং এখানে কিন্তু আসলে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ তারা কিন্তু আসেন এবং তারা এই মহালয়ার অনুষ্ঠানটি উপভোগ করেন। এবং প্রতি বছর যে আয়োজনটি করা হয়, যে আয়োজক যারা রয়েছেন তারা বলছেন যে আসলে দেবী দুর্গার যে আগমন, সেই আগমনকে কেন্দ্র করেই কিন্তু আসলে তারা প্রতি বছর এই আয়োজনটি করে থাকেন, এবং যাতে আগামী যে বাংলাদেশ সেটি কিন্তু একটি শান্তি এবং সুশৃঙ্খল ভাবে যাতে মানুষ বসবাস করতে পারে, তারা কিন্তু সেই প্রত্যাশাটি করেছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে এই দুর্গা উৎসবের যে শুরুটা, সেই শুরুটা হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তারা সঠিকভাবে উপভোগ করতে পারবেন, এবং এটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেটি কিন্তু তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরিশালে এবার মহানগরীতে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা হবে এবং বরিশাল জেলায় হবে 640টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে মহালয়ার সর্বশেষ খবর। শুভ মহালয়ার খবর বরিশাল ও সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।